हे गाइस वेलकम टू आवर নিউ ভিডিও। তো চলে এসেছি নতুন বছর নতুন ভিডিও নিয়ে এন্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 গাইস। তো তোমরা 2025 সবাই ভালো করে কাটাও। তো যাই হোক, তো আজকে আমরা বানাবো একটা ফ্লাইট কেস আর ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ তোমরা আগের ভিডিও যারা যারা প্রশ্ন করেছিলে তো সেই প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়ে যাবে আর খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এর আগেও আমরা একটা ফ্লাইট কেস বানিয়েছিলাম, এই যে আমাদের 501-এর ফ্লাইট কেস, ঠিক আছে। এটাতে নতুনটা ভরা আছে আর পুরোনোটা বাইরে আছে। আর ওই ফ্লাইট কেসটা হয়ে গেলে যেটা নিউ আছে সেটা নিউটাতে ওটা ভরবো আর পুরোনো এইটাতে এটা ভর দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা তো একটা ফ্লাইট কেস বানাবো, তো এখানে মালপত্র রেডি। চলো বেশি ভাড় না, ভিডিও শুরু করা যাক। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ ফ্লাইট কেস করার জন্য আমি এখানে প্লাই নিয়ে চলে এসেছি। আর তোমরা জানো যে আমি যেখানে ফ্লাইট কেস আমি যেখানে প্লাই কিনি সেইখানেই আমি প্লাইগুলো কাটিং করে নিই যে মাপের নিই আমি। তো ঘরে এসে আর কাটার প্রয়োজন হয় না, আমাদের কাছে মেশিনও নাই, তো ওটা ওইখানে ডাইরেক্ট কেটে নিয়ে চলে আসি। প্রায় 50-100 টাকা চার্জ নেই, তো কোনো অসুবিধা নেই গাইস। তো এই হচ্ছে আমাদের প্লাই। আর এইবারে যে প্লাইটা ইউজ করছি একটু হেভি কোয়ালিটি প্লাই হবে, ওয়াটারপ্রুফ, তাই আমাকে বললো। বাট জানি না, এই প্লাইটা 19 mm প্লাই আছে। এটা 19 mm, এটা 12 mm, ঠিক আছে। তো কোনটা কোন কাজে লাগাবো আমি বলে দিচ্ছি। 12 mmটা থাকবে ওপরে নিচে, ঠিক আছে। 12 mmটা ওপরে নিচে, আর যেটা 19 mm আছে 19 mmটা থাকবে সাইডে, ঠিক আছে। এটা এরকম হবে, উল্টো করে ধরেছি যদিও। তো এইটা হবে সাইডে, ঠিক আছে। তো সাইডে মারলে কি হয়, কারণ 12 mm প্লাইয়ে যদি আমি প্রেগ মারি তো এটা প্লাইটা ফাঁক হয়ে যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো 12 mm এখানে আমি প্রেগ মারি তো ওটা ফাঁক হয়ে যাবে আর এটা ফাঁক হবে না। 12 mmটা ইউজ করবো ওপরে নিচে, আর 19 mmটা ইউজ করবো আমরা সাইডে, ঠিক আছে। তো সাইডে দিলে এখানে যখন আমরা হ্যান্ডেল লাগাবো, হ্যান্ডেলটা মজবুত হয়ে থাকবে, ঠিক আছে। আর 19 mm সেটা ভালো করে নাটটা টাইট হবে না, তো তার জন্যই 19 mmটা সাইডে দেওয়া আর 12 mmটা ওপরে নিচে দেওয়া। তো খরচও কম হয়, প্লাস মালটা ভালো ভালো একদম কোয়ালিটিতে হবে, ভালো মজবুত থাকবে। তো তার জন্য এই ইয়েতে করা, ঠিক আছে। তো তোমাদেরকে মাপটা বলে দিই কত আছে। এই আমাদের যেটা 12 mm প্লাই আছে, 12 mmটা আছে 21 ইঞ্চি বাই 19.5, ঠিক আছে। তারাও এক সেকেন্ড, এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 21 ইঞ্চি, ঠিক আছে। কিন্তু আমার যে কাটতে গিয়েছিলো সে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিয়েছে, তো ওটাকে ম্যানেজ করে নেবো আমি। তো ওটার যা মাপ আছে ওইটা ওই সেম মাপে এটা করছি, ঠিক আছে। এটা মাপ হচ্ছে 21 ইঞ্চি বাই 19.5 ইঞ্চি, ঠিক আছে। 21 ইঞ্চি বাই 19.5 ইঞ্চি, এটাও সেম। আর যেটা আমরা সাইডে ইউজ করব সেটা আছে 6.5 বাই 18.5, ঠিক আছে। হ্যাঁ ঠিক। তো আমরা যেটা সাইডে ইউজ করব সেটা আছে 6.5 ইঞ্চি বাই 18.5, ঠিক আছে। তো এরকম তোমাদের সব বলে দিয়েছি আমি মাপ কত আছে। এটা স্লাইডিং দেখতে পাচ্ছ, স্লাইডিংটা আমি কিন্তু করে নিয়ে এসেছি দোকানে কেটে, কারণ ঘরে করার মতো মেশিনপত্র কিচ্ছু নেই আর সব করা ঝামেলাও আছে। তার জন্য যেখানে সব প্লাইয়ের কাজপত্র হয় আর কি, যেসব কাঠের কাজ হয় সেখানে আমরা গিয়েছিলাম। তোমাদেরকে আমি স্ক্রিনে লাগিয়ে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, সেখানে করে নিয়ে এসেছি। জাস্ট 50 টাকা নিয়েছে এই স্লাইডিংগুলো, এই স্লাইডিং এইখানে, তারপর এই যে এইখানেও আছে, ঠিক আছে। তো এগুলো করতে জাস্ট 50 টাকা নিয়েছে। তো তোমরা বাড়িতে না পারলে এগুলো করে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। তো আমাদের হয়ে গিয়েছে কাজ, জাস্ট আমরা ফিটিং করতে লাগবো। বাকি আমাদের সব মাপ কেটে কুটে সব রেডি, জাস্ট আমরা শুরু করবো কাজ। তো চলো বেশি ভাড় না হোক, শুরু করা যাক। চলো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন তোমাদের আসতেই পারে যে তোমাদের এই প্লাইগুলো কত পড়লো। তো এই যে আমাদের মাপের প্লাই এগুলো পড়লো অনলি 1500 টাকা, ঠিক আছে। এগুলো নয়, প্লাস এগুলো বাতিল এসছে, এগুলো আমাদেরকে এক্সট্রা নিতে হয়েছে ওই সাইজে নেওয়ার জন্য, কারণ আমাদের যে সাইজ আছে এই সাইজে প্লাই পাওয়া যায় না। আমাদের একটা আধ খাপচা টাইপ মাপ আর কি, যেমন 18.5, তারপরে 21 ইঞ্চি। যাই হোক, আমাদের যে মাপ আছে এই মাপে প্লাই আসে না, তার জন্য আমাদের এগুলো বাতিল হয়েছে। যে কাজ করতে করতে দেখতে পাচ্ছ ব্যাটারি বক্স চলে এসছে আমাদের, এই পিকনিকে বেরিয়েছিল, দেখতে পাচ্ছ ব্যাটারি বক্স এখানে ঢুকলো। আর বাকি পিকনিকে টুকটাক ভাড়া চলছে, টুকটাক আমাদের পিকনিকে ব্যাটারি বক্সই চলছে, র্যান্ডাম চলছে, বেরিয়ে গেছে এমন এইগুলো কোনো সিজনে বেরোয় না, শুধু একটাই সিজন হচ্ছে যে পিকনিক, ঠিক আছে। ব্যাটারি বক্সের সঙ্গে বেরোচ্ছে। আর আপাতত আমাদের পিকনিকে ভাড়া টুকটাক চলছে, যেমন পিবি দুটো গিয়েছিলো, বাকি টুকটাক ভাড়া চলছে, কিন্তু ভিডিও করার সময় নেই আমার। আর আমি চেষ্টা করছি এরপর যে ভাড়াগুলো আসলে আমি ভিডিও করার চেষ্টা করছি। তো গাইস, যেটা আমরা বলছিলাম, তো ব্যাপারটা হচ্ছে এই যে প্লাইগুলো দেখতে পাচ্ছি এগুলো জাস্ট এক্সট্রা চলে এসছে, ঠিক আছে। এইগুলো কি বলবো, এই যে এটা আছে 19 mm প্লাই, পুরো একদম ওয়াটারপ্রুফ, কিন্তু কিছু করার নেই, এক্সট্রা থেকে গিয়েছে, এবং 12 mm প্লাই এক্সট্রা থেকে গিয়েছে। এইটা ভাবছি আমাদের পিপিটি 1000 যেটা আছে, তো ওটা হাজারে তো ফ্লাইট কেস করা হয়নি, তো এটা দিয়ে ভাবছি 1000টা করে নেবো, বাকি এক্সট্রা লাগবে যদিও। বাট এই প্লাইগুলো এক্সট্রা, প্লাস এইগুলো
টোটাল লেগেছে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে, প্লাস আঠা ফাটা মিলিয়ে। তো যাই হোক, এবার আমরা শুরু করবো। অনেক বেশি ভাট বকা হচ্ছে, তাড়াতাড়ি চলো এগুলো ফিটিং করা যাক। তো চলো। রেডি হয়ে গিয়েছে। রেডি বলতে তো ফ্লাইট কেসের বেসটা হয়েছে, মানে প্লাই দিয়ে যেটা হয় আর কি, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মানে স্লাইডিংটা, মানে যেটা আর কি দরজা বলতে পারো। তো দরজাটাও রেডি করে দিয়েছি আমরা, সব কিছু মোটামুটি রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর মেন ব্যাপার ঝামেলা আছে এইটাতে, ঠিক আছে, মানে মেশিনটা কত দূরে থাকবে বা এইটা কত দূরে লাগালে মেশিনটা হ্যাং করবে। তো এইটা একটা বহুত বড় একটা প্রবলেম হয়ে যায়। তো এইটা আছে 2.5 ইঞ্চি, ঠিক আছে, এটা 2.5 ইঞ্চির পরে এটা বসবে, ঠিক আছে। এই যে এই বিটটা দেখতে পাচ্ছ, এই যে ড্রেনটা হয়েছে, তো ড্রেনটার 2.5 ইঞ্চি, এই যে বিটটা দেখতে পাচ্ছ, এই বিটটার 2.5 ইঞ্চির পরে এটা বসবে। তোমরা যদি ধরো এই মেশিনের হ্যান্ডেলটা খুলে দাও, তাহলে এটা 1.5 ইঞ্চি, মানে এটা একটু এগিয়ে আসবে না, এখান থেকে 1.5 ইঞ্চি পরে এটা বসবে। বাট আমি হ্যান্ডেল খুলিনি, হ্যান্ডেল সমেত থাকবে। তো তার জন্য এটা 2.5 ইঞ্চি মাপ করে তারপরে এটা বসানো আছে, ঠিক আছে। তো 2.5 ইঞ্চি পরে এটা বসানো আছে। তো এটা তোমাদেরকে আর ঝামেলা করার দরকার নেই। তো তোমরা 2.5 ইঞ্চি মেপে নেবে, 2.5 ইঞ্চি তারপর এটা বসাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মাপ, আর এখানে হ্যান্ডেলে আমি লাগিয়েছি, এখানে আমি যে দরজা লাগিয়েছি 6 mm প্লাই লাগিয়েছি, দেখতে পাচ্ছ। 6 mm প্লাই দিয়েছি, আর এইখানে ওই মানে 19 mm প্লাই গেড়ে লাগিয়ে দিয়েছি আমি। আর সেদিকে ব্রেক মেরে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে কাজ মোটামুটি কমপ্লিট। তো এখানে আমরা বানাচ্ছি 500 টাকা ফ্লাইট কেস, বাকি 700, 1000, 3000। তো তোমরা সব অ্যাম্পলিফায়ার এরকম বানাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সাইজটা একটু ডিফারেন্স থাকবেই, কারণ 700 একের 500 থেকে 700 একটা একটু বড়ো, তারপর 1000টা একটু বড়ো, 3000টা একটু বড়ো। তো তোমরা সাইজ মেপে করতে পারবে। বাকি আমরা এখন বানাচ্ছি 500 টাকা ফ্লাইট কেস। তো এতটুকু পর্যন্ত আমাদের রেডি। এবার আমরা কালার করব। কালার এখানে আমরা ইউজ করছি, দেখতে পাচ্ছি এই ব্ল্যাক কালার, এটা তেল দিয়ে গোলা হয়, তারপিন তেল, কেরোসিন তেল। তো এই যে এই রঙটা আমরা ইউজ করছি, তো দেখতে পাচ্ছ। আর এখানে আমরা রোলার দিয়ে ইউজ করব, মানে রোলার দিয়ে কালার করব। এই যে রোলার দিয়ে কালারটা করলে কি মানে কোনো ছাপ বা কিছু থাকে না, ভালো করে কালারটা হয়। তো তার জন্য আমরা কালারটা করব। তো চলো বেশি ভাঁড় না হয় কালারটা করি, দেন এটা রেডি করি। মোটামুটি আমাদের ফ্লাইট কেস রেডি।
next day. তো গাইস এটা হচ্ছে নেক্সট ডে, দেখতে পাচ্ছ এটা কিন্তু কালার করা হয়ে গেছে আমাদের, পুরোপুরি একদম কালার করা। এগুলো হ্যাঁ স্লাইডিংগুলো হয়ে গিয়েছে, প্লাস আমাদের ফ্লাইট কেস কালার করা রেডি। আর আমি কিন্তু প্রাইমার মারিনি, প্রাইমার মারতে পারো তোমরা, তারপর কালার দিতে পারো। আমি জাস্ট এমনি দিয়ে দিয়েছি কালার, আর প্রাইমার মারিনি। প্রাইমার দিলে আবার কোনো জায়গায় লেগে গেলে সাদা হয়ে যাবে, তো তোমরা চাইলে প্রাইমার মারতে পারো। আমি প্রাইমার দিইনি, জাস্ট এমনি নর্মাল কালার করে দিচ্ছি, ঠিক আছে। আর ভেতরটা জাস্ট এইরকম, আর ভেতরটা হাফ রেখেছি, তার কারণ মেশিন থাকবে এতটা, তারপরে এটা তার বোঝা যাবে না, তার জন্য এতটা কালার করা আছে, ঠিক আছে। তো কালার করা রেডি। এবার আমরা লাগাবো চ্যানেল। চ্যানেলও লাগা আছে, দেখতে পাচ্ছ। একটা বড় চ্যানেল নিয়ে এসেছিলাম, ঠিক আছে। বাকি এটা টুকটাক কাটা আছে, তো এগুলো মাপ করে তোমাদের কেটে নিতে হবে, এম করে লেগে যাবে চ্যানেলগুলো। তো চলো পুরো কাটিং করে নিই, তারপর তোমাদেরকে আমি যখন লাগাবো তখন তোমাদের দেখাচ্ছি। তো চলো। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, সব মাপ করে কাটা হয়ে গেছে। আর কেটেছি আমি কোনো মেশিন দিয়ে কাটিনি, কেটেছি আমি ট্রান্সফার ব্লেড, দেখতে পাচ্ছ হাতে করে সব কেটেছি, সব আছে পুরো আছে নিচে। তো যাই হোক আমাদের চ্যানেলগুলো কাটা হয়ে গিয়েছে, এবার জাস্ট লাগাবো। সব মাপ করে কাটা হয়ে গেছে। মাপ তোমরা যখন লাগাবে মানে লাগিয়ে যেরকম মাপ আছে এরকম সাইজে কেটে কাটতে হবে। এটা কোনো নির্দিষ্ট সাইজ নেই যে তোমাকে বলে দেবো এতের মধ্যে এত কাটতে হবে। লাগাবে যেরকম দরকার সেরকম কেটে, প্লাস তারপরে এই কোনাগুলোকে সেভ করতে হবে। তো আমাদের হয়ে গিয়েছে, বা তোমরা শুধু সিনেমাটিক এনজয় করো, আমরা টোটালটাকে কভার করব, আর কিছু নেই। তো চলো টোটালটা কভার করি, তোমরা এনজয় করো, চলো।
হয়ে গিয়েছে। প্লাস এটা পেছন দিকে এখানে কিছু বাফার দিয়েছি, যখন মেশিনটা এম করে রাখবো, এম করে যখন রাখবো তখন এই চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, আমাদের এখন চ্যানেল লাগানো হয়ে গিয়েছে। এবার প্রথমের একটা চ্যানেলই বাকি আছে, কারণ এইটা লাগিয়ে দিলে মেশিন ঢুকবে না আর। তারপর এটা খোলা আছে, মেশিন ঢুকিয়ে দেবো, তারপর এটা চ্যানেলটা লাগাবো। তো এবার হ্যান্ডেলগুলোকে লাগাবো, এইখানে আছে। চলো ফিটিং করে দেবো, দেখাচ্ছি। A few moments later. তো গাইস, আমাদের ফ্লাইট কেস ফাইনালি রেডি হয়ে গেছে একদম। তো একদম দেখাচ্ছি, একদম রেডি হয়ে। তো দেখতে পাচ্ছ গাইস, আমাদের ফ্লাইট কেস একদম রেডি, ঠিক আছে। অল টোটাল কমপ্লিট, মানে যা যা ছিল আর কি বাকি। তো প্রথমত আমাদের দেখতে পাচ্ছ এখানে হ্যান্ডেল লাগানো হয়ে গেছে। আর এখানে একটা 19 mm প্লাই আছে, এটা এত মানে ভালো প্লাই, যেই নাটগুলো লাগাতে যাচ্ছি নাটগুলো মানে নাটের মাথায় ভেঙে ভেঙে যাচ্ছে, মানে এত প্লাইটা এত ভালো, মানে নাট ঢুকছেই না। তার জন্য ড্রিল দিয়ে ভালো করে ফুটো করে আবার লাগিয়েছি। তো এখানে আমাদের হ্যান্ডেল লাগানো হয়ে গিয়েছে, ফ্লাইট কেসের হ্যান্ডেল। আর দেখতে পাচ্ছ, আর এগুলো কোথায় পাবে তোমরা, যেখানে সব সাউন্ড সিস্টেমের জিনিস পাওয়া যায়, মানে যেখানে ধরো স্পিকারে কোন বলো, স্পাইডার বলো, তারপরে ভলিউমের নোব টপ, মানে যেখানে সাউন্ড সিস্টেমের জিনিস পাওয়া যায় সেই দোকানে তোমরা এই হ্যান্ডেল পেয়ে যাবে, মানে এই হ্যান্ডেলগুলো পেয়ে যাবে। আর দাম নিয়েছে 110 টাকা করে পিস, হ্যান্ডেলগুলো নিয়েছে 110 টাকা করে পিস, টোটাল পড়েছে 220 টাকা। বাকি চ্যানেলগুলো ফুট হিসাবে নেয়, তো আমি নিয়েছিলাম প্রায় আমার কাছে পড়েছে 200 থেকে 250 টাকা পড়েছে, ঠিক আছে, এই চ্যানেলগুলো। তারপর কেটে আমরা লাগিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো এবার ধরো তোমাদের ফ্লাইট কেসটা খুলে দেখাচ্ছি, মেশিনও ফিট করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ গাইস। আর এইটা একটা খোলা ছিল, একটা না খুললে মেশিন ঢুকবে না, তাই মেশিন ভরার পর এই মালটাকে আমি লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ গাইস, নতুন আমাদের 500 একটা ভরে দিয়েছি। আর ফিটিং তো দারুণ অসাম এসছে, কোনো চাপ নেই, ঠিক আছে। আর এটা আমাদের খরচা পড়েছে মোটামুটি ধরে রাখো 2000 কি 2200 টাকা পড়েছে, ঠিক আছে। তার বেশি নয়, ওই 2000 কি 2200 তার মধ্যেই হয়ে গেছে। আর ফ্লাইট কেস মানে হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ারটাকে সুরক্ষিত রাখবে, অ্যাম্পলিফায়ারের কোনো ক্ষতি হবে না। তো অ্যাম্পলিফায়ারের কোনো ক্ষতি হবে না আর কি ব্যাপার। আর তোমরা যদি দোকানে ফ্লাইট কেস কিনতে যাও মোটামুটি 4000 থেকে 5000 লেগে যাবে, তো দরকার নেই। আমার মেশিনটা সেফ থাকলে হলো, অত ভালো ফ্লাইট কেস দেখানো নিয়ে নাম লাভ নেই, জাস্ট আমার অ্যাম্পলিফায়ারটা সেফ আছে বাস, ঠিক আছে। এই ফ্লাইট কেসটাতে একটা অ্যাডভান্স করেছি, এটা হচ্ছে এই পেছন দিকে বাফার লাগিয়েছি, এমন তো নিচের দিকেও বাফার লাগানো আছে, সেটা তোমাদের দেখিয়েছি নাকি জানি না, বাট নিচে বাফার লাগানো আছে। এটার দাম তোমার 10 টাকা করে পিস নিয়েছে, প্লাস পেছনেও বাফার লাগিয়েছি আমি 6টা। কারণ যখন আমি মেশিনটা কোথাও ভাড়া গেলে কী হয়, মেশিনটা আমি এরকম লম্বা করে থাকে, ঠিক আছে, এই লম্বা করে মানে যখন নামাই আর কি, তো নামানোর সময় এরকম লম্বা করে থেকে যায়, আর মানে চাপাচাপির সময় এগুলো থেকে যায়। তার জন্য এই নিচে এই চ্যানেলগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য এই বাফারগুলো লাগানো, যদি চ্যানেলটাও খারাপ না হয় প্লাস মেশিনটাও ঠিকঠাক থাকবে। তো এটা ছিল পুরনো, ওর মানে পুরনো 500 একটা ভরা আছে, এটা হচ্ছে নতুন, যেটা আমি আজকে বানালাম, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি ভালোই আছে। বাকি তোমরা জানাও কেমন হয়েছে ফ্লাইট কেস ডিজাইন, ঠিক আছে, নর্মালের মধ্যে আছে একদম। মেশিনটা সুরক্ষিত থাকা নিয়ে দরকার, মানে দেখতে ভালো নিয়ে আমার দরকার নেই, সেফ থাকলেই হলো। তো বাকি কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও ফ্লাইট কেসটা। আর বাকিটা তোমাদের দেখিয়ে দিলাম, মোটামুটি 2200 থেকে 2300 টাকা পড়বে যদি নিজে বানাও। আর তৈরি করাতে দিলে বা তোমরা যদি ফ্লাইট কেস এমনি কেনো তাহলে 3000 থেকে 4000 টাকা লেগে যায় আরামসে। তো দরকার নেই, আমার হয়ে গিয়েছে। তো বাকি দেখতে পাচ্ছ এখানে হ্যান্ডেল লাগা আছে। বাকি এদিকে স্লাইডিংটা এখানে আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে গাইস, তোমরা ফ্লাইট কেস পুরো রেডি করে নেবে, তখন এই কোনগুলোখানে সিরিজ কাগজ নিয়ে একটু করে দেবে, ঘষে দেবে, নাহলে খোঁচা লাগতে পারে আর কি। তো এখানে সব কিছু আমি ঘষে দিয়েছি, তো আর লাগার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ফ্লাইট কেস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না, ভালো খারাপ তোমাদের মতামত জানাও। বাকি ফ্লাইট কেসটা কেমন লাগলো এক কথাই জানিও। বাকি আপাতত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। সো টাটা, বাই বাই।